আমরা সবসময় একটা ওয়েবসাইটের ওভারঅল হেলথ স্ট্রাকচার যদি আলোচনা করতে চাই, আমরা বাউন্স রেট এই ম্যাট্রিক্সটাকে অনেক ইম্পর্টেন্স দিই। আমরা বলি যে একটা ওয়েবসাইটের বাউন্স রেট যদি মোর দ্যান 50 অথবা 60 হয়, আমরা ওই ওয়েবসাইটকে বলি যে ততটা ভালো না, অত ভালো পারফর্ম করতেছে না। এটা যদি বলেন যে বাউন্স রেট এই জিনিসটা আপেক্ষিক, কারণ এটা ডিপেন্ড করে আমার ওয়েবসাইটের পারপোজের উপরে। সবসময় বাউন্স রেট হচ্ছে আপনার একটা মেইন প্যারামিটার হতে পারে না একটা ওয়েবসাইট ভালো না খারাপ। বাট একটা টপিক নিয়ে আমরা কথা বলতে পারি, যে টপিকটাকে আপনি অনেক বেশি ভ্যালু দিতে পারেন এবং আপনার ওয়েবসাইট ভালো কি খারাপ এই টপিকের উপরে অনেকটা বেস করতে পারেন আর কি। এবং সেই টপিকটা হচ্ছে পেজ ভ্যালু। পেজ ভ্যালু মানে হচ্ছে ওভারঅল যতগুলো পেজ আছে সবগুলো পেজের অ্যাভারেজ ভ্যালু অথবা ইন্ডিভিজুয়াল পেজ ভ্যালু। একটা ডিসক্লেমার দিয়ে নেই, পেজ ভ্যালু তখনই ক্যালকুলেশন হয় যদি আপনার ই কমার্স সেট আপ অথবা আপনার গুগল অ্যানালিটিক্সে গোল সেট আপ করা থাকে। যদি গোল সেট আপ না করা থাকে তাহলে পেজ ভ্যালুর কোনো ভ্যালু নাই। আমরা অল পেজেস সেকশনে আসছি, বিহেভিয়ার সেকশনে। এখানে যদি আসেন, আপনার যতগুলো পেজ আছে, এখানে টোটাল কতগুলো পেজ, 530টা পেজ। 530টা পেজের উপর বেস করে লাস্ট 7 ডেজ, আমি এটা ধরেন লাস্ট 30 ডেজের ডাটা নিয়ে নিচ্ছি। এখন কত পেজ? 782টা পেজ আমার সামনে চলে আসে এবং এই ওয়েবসাইটের ওভারঅল পেজ ভ্যালু হচ্ছে 14.54, মানে $14 বলতে পারি ওভারঅল। এখন এই ওভারঅলটা কিভাবে আসে? যতগুলো পেজ সবগুলো পেজের একটা ভ্যালু আছে, অর্থাৎ এই পেজে সেলসে অথবা গোল কনভার্সনে কতটুকু হেল্প করছে। যেমন হোম পেজ আপনার অ্যাভারেজে কতটুকু হেল্প করছে, স্ল্যাশ বাস্কেট এই পেজটা কতটুকু হেল্প করছে। ওকে, এবং এটার পেজ ভ্যালু $24, এই পেজের পেজ ভ্যালু $16। আমরা যদি একটু এটাকে সর্টিং করি এইভাবে হাই টু লো, তাহলে কোন পেজগুলো সবচেয়ে বেশি ভ্যালু ক্যারি করে এবং কোন পেজগুলো কোনো ভ্যালু ক্যারি করে না, আপনি সেটা এখান থেকে দেখতে পারবেন। এখানে দেখেন এই পেজটা সবচেয়ে বেশি ভ্যালু বেয়ার করতেছে, এইটা সবচেয়ে বেশি ভ্যালু নিয়ে আসতেছে, এই পেজগুলো সবচেয়ে। সো এখানে কোন পেজে কত ডলার আমরা সেই জিনিসটা এখানে পেয়ে যাচ্ছি। সো এটা ই কমার্স যেহেতু, এই জন্য আপনার খুব সহজেই এই ভ্যালুটা আসতেছে। আপনার যদি ই কমার্স নাও হয়, যদি জাস্ট গোল সেট আপ করেন, কারণ প্রত্যেকটা ওয়েবসাইটে তো একটা নির্দিষ্ট অবজেক্টিভ থাকবে, আপনি সেই অবজেক্টিভ অনুযায়ী আপনি গোল সেট আপ করবেন এবং ওই গোলের উপর বেস করে গুগল একটা স্কোর দিবে। এবং এটার ক্যালকুলেশনটা কিভাবে হয়, আপনি এই গাইডটা যদি একটু স্টাডি করেন আশা করি পেয়ে যাবেন। হাউ পেজ ভ্যালু ইজ ক্যালকুলেটেড, আন্ডারস্ট্যান্ড দ্য রিলেটিভ ভ্যালু অফ পেজ অন ইউর সাইট। Page value is the average value for a page that a user visited before landing page, on the goal page, or completing an e-commerce transaction, or both. This value is intended to give you an idea of which page in your contributed more to your site's revenue. তার মানে আমার এখান থেকে একটা ভালো আইডিয়া পেয়ে যাচ্ছি যে আমার কোন পেজ সবচেয়ে বেশি আমাকে গোল সেট আপে হেল্প করতেছে। আমরা এমন একটা অ্যানালিটিক্সে যাই যেখানে গোল সেট আপ করা নাই, যেমন ধরেন এটাতে যদি যাই, এটাতে কোনো গোল সেট আপ করা নাই। তো আমরা এইটার একটু ডাটা দেখি, এখানে কি শো করে, সব জিরো। কারণটা কি? কোনো গোল সেট আপ করা নাই। যদি গোল সেট আপ না করা থাকে তখন সেটা জিরো শো করবে, কোনো ভ্যালু নাই। সো পেজ ভ্যালু তখনই ইম্পর্টেন্ট যদি আপনার গোল থাকে। ধরেন আপনি লিড জেনারেশন করবেন, তাহলে একটা ব্লগ সাইটের জন্য কোন পেজ থেকে আপনার লিড আসতেছে, এখানে সেই পেজের ইয়ে চলে আসবে এবং ওই পেজের একটা ভ্যালু থাকবে। আপনি ই কমার্স হলে ই কমার্স সেলস এর ব্যাপারটা চলে আসবে। ওকে, এখানে ওই জিনিসটাই বলতেছে, ইফ দ্য পেজ ওয়াজন্ট ইনভলভ ইন ই কমার্স ট্রানজেকশন ফর ইউর ওয়েবসাইট ইন এনি ওয়ে, দেন দ্য পেজ ভ্যালু ফর দ্যাট পেজ উইল বি জিরো, সিন্স দ্য পেজ ওয়াজ নেভার ভিজিটেড ইন এ সেশন হোয়ার ট্রানজেকশন ওয়াকার্ড। ধরেন এটাই এক্সাম্পল দেই, সবার লাস্টে যদি যাই, এটা তো ই কমার্স সাইট। এখানে আমরা অনেক পেজ পাবো যে পেজগুলো ধরেন আপনার একদম জিরো শো করবে একদম লাস্টের দিকে গেলে। এই পেজ কন্ট্রিবিউট করতেছে, কিন্তু আমরা যে পেজের কথা বলছি ওই পেজ কিন্তু কন্ট্রিবিউট করতেছে না। সো আপনারা আপনাদের পেজগুলোর ভ্যালু যদি মেজার করতে চান, তো পেজগুলো একটা ভালো ফিচার। এবং এখানে পুরো গাইডটা পড়েন, এখানে দুটো এক্সাম্পল দেওয়া আছে। যদি বুঝতে না পারেন তাহলে কমেন্ট করেন অথবা গ্রুপে জানান। ওকে, কোনো কোশ্চেন থাকলে জানান। থ্যাংক ইউ ইব্রান।